কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম লোটে মাছ দিয়ে কাঁঠাল বীজের ভর্তা। গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। ঘরে একবার এইভাবে বানিয়ে দেখবে, বারবার মন চাইবে এইভাবেই ভর্তা করে খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। লোটে দিয়ে কাঁঠালের বিচির ভর্তা করার জন্য সবার প্রথমে লোটে মাছে নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতন। আর এর মধ্যে কাঁঠালের বীজগুলোকে একটু রেডি করে নিতে হবে। কাঁঠালের বীজের খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কাঁঠালের বীজগুলোকে হালকা ভেজে নেব। তোমরা চাইলে সেদ্ধও করে নিতে পারো, তবে ভেজে নিলে কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়। আর কাঁঠালের বীজ বয়েল হতে কিন্তু এতটুকুও সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। একটুখানি বেশ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গায়ে একটা বেশ সুন্দর কালার আসবে, তত পর্যন্তই ভেজে নেব কাঁঠালের বীজটাকে। বীজ ভাজা হয়ে গেলে বীজগুলোকে ঠান্ডা করে দিয়ে দেবো চপারে, যাতে বীজগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে পারি। আর দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। ভর্তার মধ্যে শুকনো লঙ্কার টেস্ট কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ কেমন সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আর চপারে এখন আর একটা মশলা করে নেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এটাকে চপ করে নেব। এখন সেম প্যানেই আর একটু তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। তোমরা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারো। আমি যেহেতু এখানে মাছ ব্যবহার করছি সেই জন্য জিরেটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম রসুন। রসুনটা বেশ একটু হালকা রং ধরলেই তখন এর মধ্যে যে মশলাটা করেছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দেব। চপারে চপ করে নিয়েছিলাম। এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে। খুব ভালো করে দেখো এটাকে আমি ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটা কিন্তু চলেও গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। ঠিক এই সময়ে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলোকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ কভার করে এটাকে রান্না করে নিতে হবে। আমরা তো জানি যে লোটে মাছ ভীষণ নরম হয়, তো খুব সহজেই কিন্তু এর কাঁটাটাকে বের করে নেওয়া যায়। তোমরা চাইলে কিন্তু এইভাবে কাঁটাটাকে বের করে ফেলে দিতে পারো। আমি এটাকে ফেলছি না, কারণ কাঁটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর আমার এটা খেতে খুব ভালোও লাগে। আর এখন এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেমন ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার, গরম মশলার পাউডার আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না এর থেকে জল ভাবটা একদম শুকিয়ে যাচ্ছে। কারণ লোটে মাছ থেকে প্রচুর জল ছাড়ে। বেশ যখন অনেকটা শুকিয়ে এসছে তখন এখানে কাঁঠাল বীজের যে পাউডারটা করে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করব। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এখন এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি ব্যবহার করেছি আর 1 চামচ ঘি দিলেও কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর একদম এখানে ফ্রেশ ধনেপাতা ব্যবহার করেছি। দিয়ে এখন সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটাকে ভেজে একদম ঝুরুঝুরুও করতে পারো, আর এরকম মাখো মাখো খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজ আমি ঝুরুঝুরু করব না, ভর্তা যেহেতু মাখো মাখোই ভালো লাগবে খেতে। ঘরে কখনো এইভাবে ভর্তা করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। ভর্তা কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এইভাবে ভর্তা যদি একবার বানাও না, ঘরের সবাই বারবার বলবে এইভাবেই ভর্তা বানিয়ে দিতে। ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। অবশ্যই ঘরে কিন্তু ট্রাই করবে, একদম নিরাশ হবে না, এটা আমি তোমাদের বলতে পারি। আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে সত্যি বলবো কি অমৃত লেগেছে, এত ভালো লেগেছে খেতে। ঘরের সবাই তোমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।